তোমাদের সেকেন্ড টাইমের জন্য এখানে সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে ঢাবি 7 কলেজ অর্থাৎ ঢাকা যে 7 কলেজ ছিল এখানে কোনো সময় সেকেন্ড টাইমার ছিল না। যেহেতু ঢাবিতে সেকেন্ড টাইম দেওয়া যায় না, যেহেতু ঢাবির আন্ডারে, সেহেতু এখানে সেকেন্ড টাইমার কোনো অন্তর্ভুক্ত ছিল না, ইনক্লুডেড ছিল না। কিন্তু এবার যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে এখানে নিশ্চিতভাবে বলা যায় যে এখানে সেকেন্ড টাইমার থাকবে, এটা তারা ইনশিওর করেছে। যে নেগেটিভ মার্কস থাকবে কিনা, দেখো ভাইয়া বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে বিগত সালের কোনো এক্সামে ঢাকা 7 কলেজের নেগেটিভ মার্কস ছিল না, বা হচ্ছে এখানে সেকেন্ড টাইমারও ছিল না। এরপর হচ্ছে তোমার এখানে আলাদা আলাদা পাস করতে হতো না, এবং 100টা এমসিকিউ থাকতো, তুমি মন মতো দাগিয়ে দিয়ে আসতে, তোমার যতটা হতো ততটা মার্কস পাইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবার তোমাদের কি অবস্থা? আশা করি ভালো আছো, এবং তোমাদের এই গুচ্ছ পরীক্ষা এবং ভার্সিটি যে এডমিশন সকল পরীক্ষাই তোমাদের শেষ। শুধুমাত্র একটি পরীক্ষা বাদে, সেটি হচ্ছে ঢাকা 7 কলেজ অথবা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এটা নিয়ে তোমরা অনেকে আপডেট জানতে চাচ্ছ যে ভাইয়া এক্সাম কবে হবে, এখানে সেকেন্ড টাইমার থাকবে কিনা, নেগেটিভ মার্কস থাকবে কিনা, মানবন্টন কীরকম হবে, তারপরে ঢাকা 7 কলেজের মান আগের মতো থাকবে নাকি ইমপ্রুভ হবে, বা এটা কি ঢাকা কলেজের অন্তর্ভুক্ত থাকবে কিনা, এই যে এ টু জেড বিষয়গুলো, এগুলো আজকে আমরা জানিয়ে দেবো। তাই ভিডিওটি যদি ফার্স্ট টু লাস্ট তুমি দেখো, তোমার জন্য ইনশাল্লাহ অনেকটা উপকার হবে। তাই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে, আশা করি তোমার উপকার হবে। তো ভিডিওটা আমরা শুরু করতেছি। দেখো, ঢাকা 7 কলেজ অলরেডি এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গিয়েছে, এটা বিগত কিছুদিন আগেই এটা হয়ে গিয়েছে। তো এখানে তোমাদের এখন সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে ভাইয়া ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা পাচ্ছি না, বিজ্ঞপ্তি আমরা কবে পাবো? দেখো, এখানে আমরা যে আপডেটটা লাস্ট পেয়েছি সেই আপডেটটা অনুযায়ী বিগত 18 জুন একটা মিটিং হয়েছে, এবং এই মিটিংয়ে তারা সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। হ্যাঁ, এই 18 জুন যে মিটিংটা হয়েছিল সেখানে তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যে বিজ্ঞপ্তি কবে প্রকাশ মানে এই পরীক্ষা কীরকমভাবে হবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা হবে কিনা, বা এই যে এ টু জেড বিষয়গুলো, এটা ইন্টারনাল অনেকটা কাজ বাকি রয়েছে, যার কারণে তারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তবে তারা এটা বলেছে, ঢাকা কলেজের যে অধ্যক্ষ, সেই ঢাকা কলেজের অধ্যক্ষ বলেছেন যে আগামী মিটিং অর্থাৎ আগামী সপ্তাহে একটা মিটিং হবে ওখানে, সেই মিটিংয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে, এবং যদি চূড়ান্ত সিদ্ধান্তে যেতে না পারে তাহলে মামলা হতে পারে। যেহেতু এটা স্টুডেন্টদের সমস্যা নয়, এটা টিচার এবং গভর্নমেন্ট সবার মিলে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে স্টুডেন্টদের কিছু করার নেই, যার কারণে এটা মামলা হতে পারে যদি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে না পারে। এবং সেই মিটিংয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে, এবং তারা এটা জানিয়েছে, এই 18 জনের যে মিটিং, সেই মিটিংয়ে তারা জানিয়েছে যে আগামী অগাস্ট অথবা সেপ্টেম্বর মান্থেই এক্সাম হবে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এই আগামী সপ্তাহে তুমি সার্কুলার পেয়ে যাবে, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে, এবং অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে যে কোনো একটি মাসে এক্সামটা অনুষ্ঠিত হয়ে যাবে। এবং এখানে হচ্ছে ভর্তি পরীক্ষা কবে হবে এটা তো বলে দিলাম যে অগাস্ট অথবা সেপ্টেম্বর মাসে এক্সামটা হয়ে যাবে। সেকেন্ড টাইমার থাকবে কিনা, দেখো তোমাদের সেকেন্ড টাইমারের জন্য এখানে সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে ঢাবি 7 কলেজ অর্থাৎ ঢাকা যে 7 কলেজ ছিল এখানে কোনো সময় সেকেন্ড টাইমার ছিল না। যেহেতু ঢাবিতে সেকেন্ড টাইম দেওয়া যায় না, যেহেতু ঢাবির আন্ডারে, সেহেতু এখানে সেকেন্ড টাইমার কোনো অন্তর্ভুক্ত ছিল না, ইনক্লুডেড ছিল না। কিন্তু এবার যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে এখানে নিশ্চিতভাবে বলা যায় যে এখানে সেকেন্ড টাইমার থাকবে, এটা তারা ইনশিওর করেছে যে সেকেন্ড টাইমার থাকবে। তবে হ্যাঁ, এখানে একটু কথা আছে যে নম্বর কর্তন হতে পারে 3 মার্ক অথবা 5 মার্ক, যেমন তো তুমি ধরো মেডিকেল বা চট্টগ্রাম ইউনিভার্সিটি যেমন 3 মার্ক মাইনাস করা হয়েছিল যারা সেকেন্ড টাইমার, এদের জন্য সেমভাবে যারা সেকেন্ড টাইমার থাকবে ঢাকা 7 কলেজ অথবা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 3 মার্ক অথবা 5 মার্ক কর্তন করা হতে পারে। এটা এখন তারা শিওর করেনি যে কত মার্ক তারা মাইনাস করবে। হ্যাঁ, এরপর হচ্ছে আসন সংখ্যা কমবে কিনা। দেখো, আসন সংখ্যা কমবে, এখন কোন কোন কলেজে কমবে এটা বলা যাচ্ছে না, কারণ সব কলেজের সব সাবজেক্টের মান একই রকম না। তোমরা দেখা যাবে যে ওখানে 7টা কলেজের মধ্যে অনেক কলেজে তোমরা অনেক সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক না, মানে ইন্টারেস্টেড কম, এগুলোতে স্টুডেন্ট ভর্তি হয় কম, এই সাবজেক্টগুলোর আসন সংখ্যা কমে যাবে। তবে টোটাল কত আসন সংখ্যা কমবে বা কোন কোন কলেজে কমে যাবে, কোন কোন বিষয় কমে যাবে এটা বলা যাচ্ছে না, তবে আসন সংখ্যা কমার একটা ভালো সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে সিএসসি বা ল ইনক্লুড হবে কিনা। দেখো, একটা ভার্সিটি তৈরি করে এখানে যে একদম টপ যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন তুমি যে আর্টসের মধ্যে যাও, মানবিকের মধ্যে ল হচ্ছে একদম আপার লেভেলের সাবজেক্ট, ল, ইংলিশ, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এগুলো একদম আপার লেভেলের সাবজেক্ট। আবার তুমি যদি সায়েন্সে যাও, সিএসসি, ট্রিপলি, এগুলো হচ্ছে একদম আপার লেভেলের সাবজেক্ট। এখন তুমি এগুলোই একটা নতুন ইউনিভার্সিটি তুমি কখনোই পাবা না, কারণ এটার অনেকটা ইন্টারনাল ফাংশন থাকে, অনেক কাজ থাকে, এগুলো
কমপ্লিট করে তারপর এদেরকে এই ডিপার্টমেন্টগুলো চালু করতে হয়। যার কারণে আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি হয়তো বা এবছর সিএসসি বা ল পাবে না। এই সাবজেক্টগুলো চালু করতে কিছুটা কাজের প্রয়োজন, এবং যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অলরেডি অনেক মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে এই সিএসসি বা ল হয়তো এবার ইনক্লুডেড হবে না। তবে ইন ফিউচার এটা ল, সিএসসি এবং অন্যান্য যে আরও ভালো ভালো ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলো চালু হওয়ার পসিবিলিটি রয়েছে, এটা ইনশাল্লাহ বলা যায়। এবং 7 কলেজের মান আগের মতো থাকবে কিনা, দেখো 7টা কলেজ এখন আমরা আরও জানি যে বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি কিন্তু আগে কলেজ ছিল, কিন্তু এখন পাবলিক ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। যেমন জগন্নাথ কলেজ ছিল, কিন্তু জগন্নাথ কলেজ থেকে এখন দেখো টপ র্যাঙ্কিংয়ের একটা ভার্সিটি হয়ে গিয়েছে, তাই না? যখন তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি হবে সেই পাবলিক ইউনিভার্সিটির মান অবশ্যই ইমপ্রুভ হবে, এটা ন্যাশনাল কলেজের মতো মান এর থাকবে না। যার কারণে এটা বলা যায় যে 7 কলেজ যেটা রয়েছে এই 7 কলেজের মান আগের থেকে অনেকটা ইনশাল্লাহ ইমপ্রুভ হবে, যেহেতু এটা পাবলিকের আন্ডারে চলে যাচ্ছে, একটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, যার কারণে এটার মান অনেক ইমপ্রুভ হবে। তুমি এখানে অনেক ফেসিলিটিস পাবে যেটা তুমি ন্যাশনাল বা অন্যান্য জায়গায় পাবে না। এটা পাবলিকের মতোই ফেসিলিটিস তুমি সব কিছু পাবে, তবে হয়তো বা যেসব পুরাতন পাবলিক ইউনিভার্সিটি রয়েছে বা পপুলার ইউনিভার্সিটি রয়েছে তাদের তুলনায় কিছুটা তুমি ফেসিলিটিস কম পেতে পারো, যেহেতু এটা নতুন তৈরি হচ্ছে। এরপরে হচ্ছে যে নেগেটিভ মার্কস থাকবে কিনা। দেখো ভাইয়া, বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে, বিগত সালের কোনো এক্সামে ঢাকা 7 কলেজের নেগেটিভ মার্কস ছিল না, বা হচ্ছে এখানে সেকেন্ড টাইমারও ছিল না। এরপর হচ্ছে তোমার এখানে আলাদা আলাদা পাস করতে হতো না, এবং 100টা এমসিকিউ থাকতো, তুমি মন মতো দাগিয়ে দিয়ে আসতে, তোমার যতটা হতো ততটা মার্কস পাইতে, এখানে কোনো নেগেটিভ মার্কস ছিল না। তবে এবার যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে পাবলিকের যেরকম পরীক্ষা সেই রকমভাবেই তাদের পরীক্ষা হবে, এবং এখানে নেগেটিভ মার্কস থাকতে পারে। তবে এটা আগামী যে আপডেটটা আসবে সেই আপডেটে এটা ফুলফিল ক্লিয়ার করা যাবে, এখন পর্যন্ত এটা ফুলফিল ক্লিয়ার করা যাচ্ছে না। তো এই ছিল একটা মোটামুটি ধারণা ঢাকা 7 কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি, এবং তুমি আগামী সপ্তাহে এটার ফুল ডিটেলস একটা পেয়ে যাবে। এবং ভাইয়া এখানে সবচেয়ে বড় কথা যে প্রিপারেশন কিভাবে নিব, প্রিপারেশন কিভাবে নিব, এটা তোমাদের অনেকের কোয়েশ্চেন যে ভাইয়া ঢাকা 7 কলেজের প্রিপারেশন কিভাবে নিব। এখন তুমি এটা কিভাবে নিবে, তুমি বিগত যে পরীক্ষাগুলো দিয়েছো অলরেডি তোমার প্রিপারেশন হয়ে গিয়েছে, ঢাকা বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, তোমার অল প্রিপারেশন হয়ে গিয়েছে। এখন এরপর যদি আরো প্রিপারেশন নিতে চাও, যে প্রশ্ন ব্যাংক রয়েছে প্রশ্ন ব্যাংকটা কিনে জাস্ট প্রশ্নগুলো সলভ করতে পারো, ইনশাআল্লাহ তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, এবং তোমার জন্য শুভকামনা থাকলো। এবং এর সাথে আর একটু বলে রাখি, প্রি এডমিশন বা মেডিকেল ব্যাচ তোমাদের জন্য এক ঝাঁক মেডিকেলের ভাইয়া অপেক্ষা করছে তোমাদেরকে পড়ানোর জন্য। হ্যাঁ, যার কারণে প্রি এডমিশন বা মেডিকেল ব্যাচ, এই ব্যাচে ভর্তি হয়ে তোমার মেডিকেলের জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। এর সাথে প্রি এডমিশন এবং ভার্সিটি গুচ্ছ ব্যাচ, এখানেও তুমি ভার্সিটির অনেক বড় বড় ভাইয়া পেয়ে যাবা যারা তোমাদেরকে পড়াবে, এবং এখানে তুমি ভর্তি হয়ে তোমার A to Z একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং যারা সেকেন্ড টাইমার রয়েছে তাদের জন্য এখানে সুযোগ রয়েছে, এবং এখানে প্রথম 100 জনের জন্য একটা অফার রয়েছে যেটা তোমরা এখানে নক করলে জানতে পারবে। 01720828052 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ বিস্তারিত জেনে তুমি এখানে এনরোল করতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।